আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদেরকে এসএসসি রসায়ন অধ্যায় নম্বর ৭ ঢাকা বোর্ড ২২ সালে আসা একটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। কোনটি বিজারক পদার্থ, কোনটি জারক পদার্থ, কোনটি বিজারক পদার্থ, এই টাইপের কোয়েশ্চেন অনেক বেশি এসে থাকে এমসিকিউতে। দেখো, বিজারক পদার্থ হচ্ছে সেই পদার্থ যে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, এটা তোমরা মাথায় রাখবা। বিজারক মানেই এমন পদার্থ যে হচ্ছে ইলেকট্রন কি করে, ত্যাগ করে। ইলেকট্রন যেই পদার্থ ত্যাগ করে সেটাকে আমরা বলি বিজারক পদার্থ। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে এখানের মধ্যে কার ইলেকট্রন ত্যাগ করার অ্যাবিলিটি আছে, তুমি উত্তর দাও কার অ্যাবিলিটি আছে। ম্যাগনেসিয়ামের কি অ্যাবিলিটি আছে? নাই। ম্যাগনেসিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটা হয়ে যাবে ম্যাগনেসিয়াম 3+। এটা তো সম্ভব না। ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে কি ম্যাগনেসিয়াম 3+ হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব না। তোমরা জানো যে ম্যাগনেসিয়ামের কিন্তু 2+ পর্যন্ত সম্ভব হয়, 3+ সম্ভব হয় না। প্লাস তুমি এভাবেও জানো যে ম্যাগনেসিয়াম 2+ মানে ওর শেষ কক্ষপথে এখন অলরেডি 8টা ইলেকট্রন আছে, ও তো আর ছাড়তে যাবে না। আবার দেখো, কপার 2+, ও একটা ইলেকট্রন ছেড়ে দিলে এটা হয়ে যাবে কপার 3+। আমরা জানি কপার 3+ বলে কিছু নাই, কপার ম্যাগনেসিয়াম 3+ বলে কিছু নাই। আবার জিঙ্ক একটা ইলেকট্রন ছেড়ে দিলে এটা হয়ে যাবে জিঙ্ক 3+। জিঙ্ক 3+ বলে কিছু আছে নাকি? নাই। সো আসল কথা হচ্ছে এই বান্দা হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিলে সে হয়ে যাবে ফেরিক, ফেরিক আয়ন হয়ে যাবে, ফেরাস থেকে ফেরিক হয়ে যাবে। দেখো, একটা ইলেকট্রন ছেড়ে দিয়েও ফেরিক হয়ে যাবে, তার মানে ওর সেই ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা আছে, তাই এটাকে আমরা বলবো এটা হচ্ছে বিজারক। ঠিক আছে, ক নাম্বারটা হবে উত্তর, এটা বিজারক। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি এসএসসি কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলো ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাচ্ছি। তুমি আমার চ্যানেলটি চেক করো, প্লেলিস্টগুলো চেক করো। আশা করি তোমার অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।